হাই বন্ধুরা, আমি সেলিম। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেই ভিডিওটার খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের সাধারণত এই ব্যাপারটা, আজকের এই ভিডিওটা অবশ্যই মনে রাখা দরকার। কারণ কবে যে আপনি কিভাবে যে এই সমস্যার সম্মুখীন হবেন তা আপনি নিজেই টের পাবেন না এবং নিজেও বলতে পারেন না। আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে মনিটাইজ। আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটার মূল বৈশিষ্ট্য, মূল কথাটাই হচ্ছে যে মনিটাইজ অপশনটা আপনি ডিসেবল, অর্থাৎ অ্যাড, তারপর কন্টেন্ট, গাইডলাইন্স, অনেক কিছুর কারণে এই মনিটাইজ অপশনটা ডিসেবল হয়ে থাকে। তাই আমরা অনেক সময় ভিজিটর পাওয়ার পরও আমরা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের থেকে আর্নিং করতে পারি না। তাই সর্বপ্রথম আমরা যেটা করব, আপনার চ্যানেলটাতে সেটিংস অপশনে, ইউটিউব সেটিংসে ক্লিক করতে হবে। তারপরে এই অপশনটা আসবে, তারপর ভিউ অ্যাডিশনাল ফিউচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা অলরেডি কমিউনিটি গাইডলাইন ব্যাড স্ট্যান্ডিং খেয়েছি, একটা স্ট্রাইক খেয়েছি। তো এই কারণেই মূলত আমার মনিটাইজ অপশনটা লক হয়ে গেছে, অর্থাৎ ডিসেবলড হয়ে গেছে। আপনি যখন এখানে মাউসটা শো করবেন, তখন এখানে একটা পপ আপ বক্স আসবে, ডিসেবল ডিসেবল অপশনটা পাবেন আপনারা। আর এই জায়গাতে লেখা আছে, দেখেন, মনিটাইজেশন অন দিস অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড ডিউ টু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক and or copyright issue included video that has been deleted layer mode। তো এই অপশনটা এই অপশনটার মানেটা অনেকেই বোঝে না, আমি সম্পূর্ণভাবে বিস্তারিত বুঝিয়ে দিলাম। আপনারা এটা এখন কিভাবে সলভ করবেন সেই পর্বে আসি। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে সর্বপ্রথম হেল্প অ্যান্ড ফিডব্যাকে যাইতে হবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড ফিডব্যাকে ক্লিক করার পর এই বক্সটা আসবে। তো তার আগে আমরা একটা কন্টেন্ট লিখব। যেমন একটা অ্যাপ্লাই ফর্ম তৈরি করব। আমি অলরেডি একটা অ্যাপ্লাই ফর্ম তৈরি করেছি। আপনি এটা বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন, কারণ গুগল বা ইউটিউব বাংলা বোঝে। তো সুতরাং আপনি যেটুকুই পারেন ইংলিশে লিখবেন, না পারলে বাংলাতে লিখবেন, কোনো সমস্যা নেই। তো আমি অল্প 2 লাইনে লিখেছি, আপনারা চাইলে আরো 2-4 লাইন বেশি লিখতে পারেন। তো এই লাইনটা, এই অ্যাপ্লাই ফর্মটা আমরা কপি করব। কপি করার পর এখানে বসায় দেব, পেস্ট করব। পেস্ট করার পর বড় হাতের এটা দিয়ে দিবি, মনিটাইজেশন সেটিংস, ঠিক আছে। পেস্ট করার পর আমরা এটা নেক্সট বাটনে ক্লিক করব। প্লিজ ওয়েট টু হেল্প ইউ। তো যাই হোক, এই পপ আপ বক্সটা আসবে। এখান থেকে আপনি হাইলাইটেও ক্লিক করে দিতে পারেন। হাইলাইটে দিলে এইভাবে আপনি শো করায় দিতে পারেন। আপনি আবার এটাও করতে পারেন যে আপনি এই কন্টিনিউ অবস্থা, অর্থাৎ যে অবস্থায় আছে সেই অবস্থাতেও আপনি এভাবে মাউস ধরে 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 আপনি ওকে করতে পারেন। যেভাবে চাই সেভাবে করতে পারবে। তো চলুন, তারপর আমরা কি করব, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে অপশনটা এখানে শো করবে, স্ক্রিনশটটা আপনি সিলেক্ট করেছেন। আপনারা চাইলে এখান থেকে পড়তে পারেন মনিটাইজেশনের কি সিস্টেম দেওয়া রয়েছে। গুগল ফিডব্যাক দিয়েছে,
ব্রাউজ ইনফরমেশন আপনি কোনটাতে কাজ করেছেন, পেজ ইনফরমেশন সেটাও দেখা দিবে ইউটিউবের ফিউচারে ছিলেন। তারপর আপনার পেজ স্ট্রাকচারটা এটা সেটাও আপনাকে দিয়ে দিবে। তো যারা এগুলো বোঝে তারা এগুলো পড়ে, আমি বুঝি না, কিন্তু আমি সাজেস্ট করলাম যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি পড়বেন। আর ওটা এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে ওটা আপনাকে পড়তেই হবে। তো তারপর আমরা সাবমিটে ক্লিক করার পর এটা অটোমেটিকলি সেন্ড হয়ে গেছে। আপনাকে গুগল থেকে একটা রিপ্লে ফিডব্যাক দিয়েছে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, we value every piece of feedback we are received. We cannot respond individually to everyone's, but we will use your comment as we strive to improve your Google experience. বাস আপনার কাজ শেষ, আপনি এখানে ডান করে দিবেন। তারপর আপনাকে গুগল থেকে কিছুদিন পর দেখা যাচ্ছে একটা গুগলই হোক বা ইউটিউবই হোক একটা রিপ্লাই নো রিপ্লাই থেকে একটা মেল এসেছে। আপনার ওখানে আপনার চ্যানেলটা সম্পর্কে ডিটেল ওনারা বলে দিবে যে আপনারটা অ্যাকাউন্টটা ফিরিয়ে দেওয়া যাবে কি যাবে না। বাস বেশিরভাগ ফিরিয়ে দেয়, 2-1 দিন অপেক্ষা করলে আপনারা পুরোটাই মেসেজ পেয়ে যাবেন এবং সম্পূর্ণই আপনি চ্যানেলটা আগের মতোই ফিরে পাবেন। না, কোনো ইমেল আসে নাই, 2 দিন পর বা 3 দিন পর আসতে পারে এবং আসবে অবশ্যই। তো বন্ধুরা, আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম, যারা এই প্রবলেমের ভিতর পড়ে আছেন এবং যারা এই প্রবলেমে পড়বেন তারা অবশ্যই আমাকে স্মরণ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন এবং কোনো কিছু খারাপ লাগলে সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, ভাইয়া এটা প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছি না, এটা খারাপ লাগছে, এটা ভালো করার চেষ্টা করেন। আমি সহৃদয় সেটা আমি মেনে নেব এবং আশা করি আমি সামনে থেকে আরো ভালো ভিডিও তৈরি করব এবং আপনাদের মাঝে বিলিয়ে দেব। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। গুড বাই।